সকলকে শুভ দীপাবলির অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। তো প্রথমে আমি শ্যামা মায়ের আরাধনার সমস্ত ফলগুলো গুছিয়ে নিয়ে বসে পড়লাম নৈবেদ্য বানাতে। তো দেখো কিভাবে আমি নৈবেদ্যটা সাজাচ্ছি। আমার নৈবেদ্য সাজাতে খুবই ভালো লাগে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও কেমন হয়েছে নৈবেদ্যটা, একটু জানাবে বন্ধুরা প্লিজ। তো দেখো তারপরে একে এক করে সমস্ত রকমের নৈবেদ্য, যেটা নিয়ম, ফলগুলো যা আর কি আনা হয় ঠাকুরের জন্য, যে সমস্ত ফল সমস্ত কিছু দিতে হয়। ব্রাহ্মণরা যেটা বলে এই নৈবেদ্যটাই নাকি দেবদেবীরা গ্রহণ করেন, এটাই মেন প্রসাদ। আর আমরা যেগুলো সাজাই ওইগুলো সমস্তটাই সাজসজ্জার জন্যই মানুষদের। এরপরে আর যে প্রসাদগুলো থাকে আর কি, সেগুলো সবাইকে দেওয়ার জন্যই আমরা বেশি করে করে রাখি। অ্যাকচুয়ালি ভগবানকে 5 রকম ফল, 5 রকম মিষ্টি, এগুলো অল্প পরিমাণ দিলেই তিনি তাতেই খুশি হয়ে যান। তো তারপরে দেখো এই যে আমার নৈবেদ্য সাজানো হয়ে গেছে। একটুখানি ছোলা মটর দিয়ে দিচ্ছিলাম, যেটা আর কি না দিলে ভালো লাগছিল না। তো দেখো এই প্রসাদগুলো আমি আর আমার দুজনে মিলে বানিয়েছিলাম ফলগুলো। তারপরে দেখতে থাকো তোমরা। হয়েছে না? তো দিদি শাড়ি কেটে নেবে, বস। আমরা না পুজোর কাছে একটা জিনিস চাইবো। হ্যাঁ, ফোন দিয়ে একটু ফটো তুলে দেবা। কাজ করছে না, ভাগে দিচ্ছে জানো। ও বাবা দিদি, তোমার ফোন দিয়ে একটু ফটো তুলে দেবা। হ্যাঁ দেবো। এটা কিন্তু ইনস্টাগ্রাম, জিনিস চাইবো। এটা কিন্তু ইনস্টাগ্রামে আমি দেখিয়ে দে ফুলগুলো। এই যে একটু ফুলগুলো একটু দেখুন বন্ধুরা। আমাদেরকে দেখিয়ে দে, বলে দিতে ছোট্ট বোন তো বোঝে না। হ্যাঁ আমি বুঝি না, ছোট্ট বুনু না, ওই জন্য গাইস এগুলো সব উঠে গেল তো। দেখো গাইস আমাদের এখানে পুজো হচ্ছে। দেখো গাইস আমাদের প্যান্ডেলটা, এই যে আমাদের পুজো হচ্ছে। ওই দেখ, ওই যে আমাদের গাইস সবাই বসে আছে, সবাই দেখো দেখো, এটা একটা দিদি, এই যে আমি। না না হয়ে গেছে। বন্ধুরা এখন মায়ের চক্ষুদান হচ্ছে, তাই জন্য আমরা শাড়িটা এইভাবে ধরে আছি। এই সময়টা দেখতে নিই, দর্শন করা যায় না, ঠাকুরমশাই করেন একাই কাজটি। তো তারপরে দেখতে থাকো আবারও তোমরা। তো আমাদের এখন 108টা প্রদীপ জ্বালানোর পর্বটা চলছে। তো বন্ধুরা তোমাদের ধীরে ধীরে একের পর এক স্টেপ বাই স্টেপ পুজোটা সম্পূর্ণ দেখাবো। দেখা যাচ্ছে ওই তো সেলফিটা আগে তো সেলফি নিতে ব্যস্ত ছিলাম আমি না, আমরা না, আমাদের বুনু আছে একটা, দেখবা বুনুটা একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, ওটা বিয়ে দিয়ে এই যে বুনুটা আমার সবাই বিয়ে এই আবার একটু ভিডিও তুলে দিই, দেখবে। ঠাকুরমশাই এবার পুজো শেষে হোমযজ্ঞ করার শেষে মাকে বিসর্জন করিয়ে দিলেন। তারপরে আমরা সকলে মিলে একে একে বরণ করে নিলাম। তো তারপরে আমাদের পুজো পর্ব শেষ হয়েছে। তো শেষ হতে হতে ভোর 5:30 বেজে গেছে। দেখো দেখতে
সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একবার শুভ দীপাবলি।